ফরেন সার্ভিস একাডেমি ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। অনেক ঘটনাবহুল আজকের বৈঠক, বিএনপির ওয়াকআউট, আবার ফিরে আসা, তারপর ফায়ার অ্যালার্ম, আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। করি দেখেন যে এখানে যে আলোচনাটা শেখ হাসিনা সরকার পতনের পর থেকে একটি সংস্কারের আশায়, একটি সুন্দর দেশ গঠনের আশায় বেশ কয়েকটি আপনি জানেন যে সংস্কার যে কমিশনটি গঠন করা হয়ে থাকে এবং সেই সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন পর্যায়ে সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন করা হয়ে থাকে এবং পরবর্তীতে ঐকমত্য কমিশন গঠন করা হয়ে থাকে। রাজনৈতিক দলগুলোর সাথে তারা বিভিন্ন পর্যায়ে কিন্তু বৈঠক করেন বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ তারা কিন্তু বারবার বলছিলেন যে আগে যে বিষয়গুলো ছিল, যে বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব ছিল, সেই বিষয়গুলো তারা আজ চান না। ভবিষ্যতে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গঠনের উদ্দেশ্যে সেই সংস্কারের উদ্দেশ্য নিয়ে ঐকমত্য কমিশন গঠন করা হয় এবং তারা দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বসেন। সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু বৈঠক বসেছেন এবং আপনারা সবাই জানেন যে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ দেওয়ার একটি প্রত্যাশাও কিন্তু ব্যক্ত করা হয়েছে। সেই লক্ষ্যে আজকে একেবারেই আগস্টের আপনি জানেন যে আগস্টে দেওয়া হবে, জুলাই একেবারে শেষের দিকে। তো আজকে এমন দিনে এসে এরকম বিএনপি তারা যখন অংশগ্রহণ করেন এই বৈঠকে, তখন সেই যে বিষয়গুলো উঠে আসে, আপনি বলছিলেন একটু আগে যে 4 সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়টি, তখনই কিন্তু বিএনপি এটা নিয়ে একটি নারাজি জানায়। তারা বলেছিল, অনেক আগে তারা বলেছিল যে এই বিষয়টি নিয়ে তারা আলোচনা অংশ নেবে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তারা দ্বিমত পোষণ করেছিল। আজকে যখন এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় তখন কিন্তু বিএনপির যে প্রতিনিধি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি সেই বৈঠক থেকে উঠে যান এবং বৈঠক থেকে উঠে এসে তিনি সাংবাদিকদের একটি ব্রিফ করেন যে তিনি তখন কিন্তু বলেছেন যে তিনি সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করেছেন। সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করার কথা বলে তারপর তিনি আবারও আমরা দেখেছি যে আলোচনা বৈঠকে তিনি অংশ নিয়েছেন, কিন্তু তার কিছুক্ষণ পরে ফায়ার অ্যালার্ট বেজে উঠে সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায় এবং নিরাপত্তার স্বার্থে বৈঠকটি স্থগিত করে বৈঠকটি সে সময় তারা সাময়িকভাবে স্টপ করে নেমে যায় নিচে এবং পরবর্তীতে তারা আবার শুরু করেন। আপনি একটু যদি ক্যামেরার সাহায্যে দেখাই যে বিষয়টি নিয়ে বলছিলাম, আপনি একটু দেখবেন যে সালাউদ্দিন আহমেদ কিছুক্ষণের জন্য বাইরে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু আবারও তার বৈঠকে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আবার আসছেন এবং তিনি যাচ্ছেন। আপনি জানেন যে প্রস্তাবিত সরকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাসচিব, নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংক্রান্ত জাতীয় ঐকমত্য কমিশনের যে আলোচনা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে। এছাড়া নারী প্রতিনিধিত্ব বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। কিছুক্ষণ পরে হয়তো ব্রিফিং হবে। ব্রিফিং এর পরবর্তী সময় আমরা হয়তো জানতে পারবো কোন বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসতে পেরেছে, কোন বিষয়গুলো নিয়ে আসতে পারেনি। আমরা জানি যে 7টি বিষয় নিয়ে এখনো ঐকমত্যে আসতে পারেনি দলগুলো। ধন্যবাদ আপনাকে।